আয় যখন এই এলাকাতে গ্রামেতে বড়ই আয় হনদিন ন শুনিতে গুয়াহাটিয়ে হনকিয়ার আক্রমণ গইছে কিন্তু হাতিগুণ এই যে 2-3-4 বছরের ভিতর প্রায় 4-5 জন মানুষ অলরেডি মারছে অনেক জনের আরো আহত হয়েছে ক্ষতি কইরনে রোয়া সময় নাই ধান খাই দিরন ধান বক্সটা খাইরন এক করাই খেমা নাই আইরে হনে হারা এতদিন আশা পড়াশোনা আসছিল হারা আজ যা 8 বছর পর্যন্ত চলে ঝুঁকিপূর্ণ জায়গা মোহনীকে ঠাই বলার চেষ্টা নেব এই যে এখন বর্তমানে বেগুন মানুষ কি বাঙালি হ কি রোহিঙ্গা হ কি উপজাতি হ বিভিন্ন শ্রেণীর মানুষ শুধু লোক তারার বনরুতে যাইব লাগ্রহ হইত আসলে চাকমারা অবৈধ বা এরা অবৈধ রোহিঙ্গারা অবৈধ তো অনেকগুলা ক্যাম্প এবং অনেকগুলা মানুষ অ্যাসেসমেন্টটা করেছিলাম এখানে প্রায় দেখা যায় যে প্রায় 1 লক্ষ লোক এখান থেকে রিলোকেট করতে হবে যদি এই করিডোরটা ওপেন করতে হয় রাতে রাতে হাতি দেখে না হাতি না দেখি তো রাতে আসছি তো ওকে গিয়ে क्या पुलिस को लिए दूर आगा था वो ना दिन आ रहा तुम सामा फाइल हम दो तुम्हें कौन गुरु दाना हो चलो ना मत करो रे আসলে আমি কিন্তু বন বিভাগে হাজ করি জিয়ানো দাই বিয়ানো ফজরত জঙ্গলত যায় বা আবার আইয়ে আবার যায় ইয়ানো আসলে ন্যাচারালি হাসাং করতে আমি পছন্দ করি বনত যেদিন ন যায় মুরাদ যেদিন ন যায় এদিন আর গা জরুরি সব কিছু আর চোখত দেখা মাইয়া ভরি গিয়ে আই এই নানিতেই ডরি কিন্তু এ বন্যা নয় আতির হাতি আসলে বন বানানোর কারিগর হাতি যদি না থাকিলে বনত
গাছপালা উঠিবার কোনো ধরনের সুযোগ নাথাকে। আতি হাওয়ার সময় বিচি সহ ফুল সহকারে হাওয়ার ইবা কিন্তু আরেক জায়গা যায়, ইবা জার্মিশন হয়, ইবা গাছ হয়, ইয়ান দিয়ে বন করে। আয় ছোট হালত ধরে যে মোরাগেন দেখি পরিবর্তন কিছু নয়, আরো হতে দিনেতে দিনে হানা কমে যার ইতারাও বুঝে। গাছ কাটা, কোড়া হারা, লাহরি হারা, মাড়ি হারা, ফান বরজ দিয়া, গড় বাঁধা এ সমস্ত ইনরে মানুষের বাধা দিয়ে রাখি। আর তো কোনো তো ক্ষমতা নাই, বন্যান দিন দিন চড়ে যাক। আতি এখন বিপদের মধ্যে আছে বলতে সেরা বিপদে আছি তারা। আমি লঙে আদিবাসী, আদিবাসী হিসাবে আমায় গর্ব মনে করি। কিন্তু এখন তো বাঙালুনত কিয় কই নাই চাংমাউনের সমান অধিকার নহানে হইলে যে কোনো বৈযোগত আইলে স্থানীয়টো বঞ্চিত হৈ থাকে। আমাৰ ইৰৱানহত চাংমাউন যোন এই বসবাস গইরন 150 পর্যন্ত হইব, কিন্তু ইয়াত জায়গা হইলে নিজস্ব জায়গা বলতে মানে বন বিভাগৰ জায়গা কোনদিনা মানে তুলি হেলাই দন একাইতুন আহে খাইলেহি ক্ষতিপূরণ নহয়। এক করাই ক্ষমা নাই আইরে হনে মানে তা যদি মানে কুন্থুল গই নহন মারালে হিরে যাবে। আমার রোয়া মানুতুন আইহতো বাহিবা হাইছা মুই এলিফেন্ট রেসপন্স টিমত সুমিয়াম। বাস খাইতেছে তো দেখা যাচ্ছে না। আহে আইলে হিরে রোয়াত মানে তুম্বুর বেলা তুম্বুর খান, মকিয়া বেলা মকিয়া খান। এখন তো মনে করেন চারিদিকে লোক আছে, ওনাকে বাইর করার জন্য হচ্ছে আমরা ইউসাইড করে জঙ্গলের দিকে মুক্ত করে দিয়েছি। মই বাতি লৈ মাইটান লৈ মনান লৈ সাহস লৈ মই আইলো আনুগং বিল্লা হলে মানে কি নমানন
এমন কুকুয়া আগনের বেড়েতা নো মানুষ খাইবাক এনেও আগে গ ভাঙি হেলাই দিরন মানে কুরু যাইবাক কেমন চলিবাক এয়া উড়ানো হয় যা উড়ি নাই লাইবা দোয়াগতে কই দতে গম মার পুনো ম মারাং নিজা মাকঙে পেরে কোনে তা দিনে একদম দেখুন দিলু মন হেনে তা দিনে হে পেরে কোনে সুর বক্স হেন নিগাল লত বেসা পাক দিনে রুয়া না পুরা হইন বাবা কুস্তি আমি তো ন জ্বালানি ব্যাগ জ্বালাতে নাই আনি মো কিছু ন ভয় রোয়াঙ্গিয়া কেম আহে বুলি কুতু নেকান নিগানো মানে তার সুনো দ্বারা বেরি আইতু জন মূল্য সিদিকা সানো খাইছার আমি কষ্ট পাই আমার নষ্ট হইতে আমার বুঝে হই দেহেছা জিনির না তাহলে কুতু এলিয়ান দিবাকে বুঝবেন তাই না যাবো হারা দাঁড়িয়ে দেখতে দেওয়া ফোন মুখে দিব বাজে একটা সময় হাঁকে দিয়ে না দাঁড়িয়ে দেখে তো দেখি দাঁড়িয়ে একটু লিখুন যাবে বুঝেছে না কুড়াল লিখুন যাবে একটু কম দাবে আছে মানে একদম মাঝি বললো মাঝি মানে নৌকার মাঝিরে মাঝি তাহলে যাই আর মানে কি মাঝি মানে আর 100 গরম মাঝি আমাদের মাঝে আরো 40 জন আছে 100 গরম মাঝি বলতে আর 100 গরম মারে বালামন্ত হাত সেই সমস্যা হন্না দালিয়ান ফুরা করে দিয়ে ভাজুম এই বাপে আরা খাস করি বর্মারে আজ পর্যন্ত রোহিঙ্গা মারামারি চলে রোহিঙ্গা আজ পর্যন্ত আইবলার আছে না অবৈধ টাকা পড়ে লাখ লাখ মানে মগ বাগির খুন্ডুরমার আছে হাইলি না পারে এখন তো হাইলে তিন তো ওয়াশা থাকে বর্মাতে শীত নাকি না কলম্বর আছে না এতে কথা আছে আছে তোর আছে বেতর আছে রে জিম বর্মাত মানুষ ফারা রোহিঙ্গা ইয়ের ইন জানত বাছাই বললা হয়ে চলে যেতে ইন আরা সরাসরি আরা কি করি না পারে ই তারা অবৈধভাবে নিয়াত্তায় ফেরে নিয়াত্তা আছে বেশি বেশি গুলিবারি করছে এই নামে তাই ঘরত বাইরে গিয়ে মনসুন আর গামাতে গুলি হচ্ছে গুলি কে বাড়ি যেতে গুলি বাড়ি হচ্ছে মিলিটারি বার্মা আর্মি এরা আই বাংলাদেশে বললা বলি ওরে শিক্ষা তোমাদের চিকিৎসা করি না পারি বাংলাদেশের মধ্যে আইরে চিকিৎসা করি বললা বলি ওরে শিক্ষা বলা চেষ্টা করি সেটা আরে দেরি বেলা বললো যাই ওরে চিকিৎসা করি না পারি তাহলে বেশি জুলুম আজকাল করছে এটা ইন্দিলা জুলুম করছি মোটামুটি আনলিমিটেড জুলুম করছি তো এই এলাকার মাঝে বাবা হদ্দে এতদিন মান জলত আসছিলি তাই নারা আগে নারা মাপ পাইলাম তো ঘর ফ্যামিলি নাই এসে আয়েডে হড়ে থাকি মানে হয়ে তো গরম মাঝে হতে তুই হড়ে থাকিবি এড়ে কি কর আয় যাবো কেরোসিন পদ্মার এড়ে না এড়ে এড়ি আরাত আরাত
ইসমাইলের ইসমাইলের দিনে পারা ইসমাইলের মরা গিয়ে মারাই গিয়ে তাই পরে তুই পরে এলা আর তো বর্মাত আইবাসত আসিল হইলে আর এড়ে তখন গরদ আর ফারা তারা তো ফুরাত দি ফেলাই যেদিন গত বাইরে ছোট বাচ্চা এসছি আমার ওয়াইফের তো ফ্রেন্ডের স্কুলের বাচ্চা ওরা যেদিন গত বাইরে বেশি জোরদের দমত বাজিয়ে ফেরত বাচ্চাদের করতে হইতে পারে আর কি ওর মা বাপ বুড়া বুড়ি মরিজার করতে নিজেকে না জানে আর বাংলা হেত মারা পৌঁছি যখন খুলদ্রি পাইছি আরা বর্মাত্র যে সময় আসছি চাম্বাসে বলো আসছি আরা এতদিন না আশা পড়াশোনা আসছিল না আরা আজ যা 8 বছর পর্যন্ত চলে আর কোনো শান্তি নেই এড়ে যখন এড়ে শান্তি নেই এড়ে শান্তি নেই এড়ে শান্তি নেই এবার দেখি উগ্র হাতি দিনের মাঝে ক কেজি খানা খাস ওমা কেউ নমাতে ঠিক হবে নেবে ক কেজি খানা খাস 150 কেজি বই কিন্তু এখন হাতি হাতল খাস কি হল্লা কারণ মুরার মাঝে কি নাই কোনো খানা দানা কিচ্ছু নাই আছে নাই আড়া সারা আমার হাতে এসে হালা হাতে যখন আসে বেগুনো উজোদের আর উজোদের আর জীবন আমরা বাবা হাতে নো দেখি আর যে সময় আসছি এ সময় মারে এটা হাতের জায়গা মারা তা হতে দাঁড়া দিলেন মাসি হাতিও না জানাতে আর এটা বসবাসী করিস তুলে হাত তুন দুই মায়ের না হিসাব রে তারা কিছু নছিস মানুষ পাইলে মারি ফেলে গদ্র হইলে বাঁ ফেলে স্কুল হইলে বাঁ ফেলে জায়গায় না তো নিরাপদ আর রয়ে গেছে আর কিভাবে হাতে দৌড়ায় দিন আর একজন জানে হাতি দৌড়া বলে আর রোহিঙ্গা হতুন ঠেনে দিয়ে ধরেন হাতি যদি আর কোনো যাইতাম কই আমাকে হাতি যদি আর ক্যাম্পের ভিতর করে যেতে কই কি হইতো এটা মিনিমাম 20-20 জন মানুষ মারা যেত তো আজ আরা এই ট্রেনিং ইন হজুন দিকে আবার কি হলিবার লাই একখানা মাথার মাঝে আবার গলিবার লাই যারা কি আর ইয়ারটি কি জিনিস আর ইয়ারটি খাম কি আর হাতি কেন লড়াইও আবার হাতিরে আইলে আবার মুরা মাঝে খোঁজা দিও মেইন হইছে আর মূল খাম আর নাম হইলে আবাস আহমদ আর বললো করলে C5 আর ডিউটি করে 29 নম্বর টাওয়ার আছে তোমার গলার মাঝে কি দেওয়া যায় না বুঝলাম আই খানানো হ ফেরের মাঝে কি খানানো যা ডর হয়ে যাবে স্যার আর এবার ডর না এটা আই এখনো পর্যন্ত হইতে পারছেন যে কি আর কাবারের মানুষজন যদি একবার হতা করে 10 ব্লকের মানুষ পড়িব কোনো মাইক ন লাগিব কোনো সাউন্ড বক্স সিস্টেম ন লাগিব কারণ ট্রেনিং হয়ে যায় রিপে এটা যদি আর কিছু করে রিপে আস্তে ধীরে ইন ব্লকের মানুষ কত শুনে দিন তো এরা তো আরা বহুত জন আগে কি ক্যাম্পর মাঝে হাতি পরিবার আগে আরা কি আসিলাম বিভিন্ন জন হাম করতাম কেউ দোয়ানোর হাম করতাম কেউ কৃষি হাম করতাম খেত কামড়া হাম করতাম
কেউ মুসির কাম করতাম, কে খড় বেচতাম, নয় নি ব্যবসা করতাম বা মুদির দোকান দিয়ে, ঠিক আছে, বাজুমালের দোকান আছে, নয় নি? আর কি এখন বর্তমানে আমার পরিচয় কি? আর পরিচয় এবার প্রত্যেকের ড্রেস আছে না? প্রত্যেকের ড্রেস আছে। এবার কি? এবার হাতি নয়, এবার আর পরিচয় মনে থাকে বলে। আতিয়ে আরা সময় করলে মাংসর বালাল্লা মানুষ মাটি ক্ষতি করে হারিব। আর যদি থাকি মানে তোমরা সুন্দর থাকবে না আয়াত তোমরা ফান্দা হয়ে যাও, বুঝছো না? আরা প্রতিদিন হাত নুয়ে এরাই তোমার 3 বা 4 বার বাসাটা দিই আবার বেয়া খাই। এটার আশা করি রিম্বত করি ঘুমা। আমরা ভাইয়া একদম 62 নাম্বার ওই জায়গাতে যাব, তাই তো? হ্যাঁ 62 নম্বরে সরাসরি এখানে নামবো, নেমে এখান থেকে চলে যাবো। ইআরটি হলো একটা টেম্পোরারি সলিউশন, বড় একটা ক্ষতের উপর একটা ব্যান্ডেজ দেওয়ার মতন আর কি। জি জি জি। তো এই ব্লক করিডোর দিয়ে তো এলিফ্যান্ট আসলে পাস করতে পারছে না, তো আর্টিফিশিয়ালি নিউ করিডোর ক্রিয়েট করে যদি এই ধরনের ব্লক কন্ডিশন বা এই যে হ্যাবিটেটগুলো যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে এগুলোর মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করা যায়, সেইটার একটা ফিজিবিলিটি আমরা দেখেছি। করার পরে মালিক ভাইয়ের সাথে কথা বলেছি, মালিক ভাই আমি ওনার সাথে কথা বলেছি। আসমা, তাহলে চলো আমরা মুভ করি। আমরা এই পাশ থেকে যাওয়া এদিক থেকে রাস্তা অনেকগুলো জিনিস চেঞ্জ হয়ে গেছে আর কি। না আমরা একটু বোধহয় ভাইয়া বেশি এদিকে চলে আসছি, এদিক দিয়ে চলে যাই। এটা বেশি ভিতরে হয়েছে, ভিতরে হবে ওই কেন? সাইডটা দিয়ে চলে যায়। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো যে কিভাবে করিডোরটা ওপেন করা যায় এবং ওইটার পসিবল রুট কোন জায়গায়, টিভি টাওয়ারের বরাবর, ওইটা যাতে উপর থেকে দেখতে পারো এই জন্য ওইভাবে তোমাকে নিয়ে আসবো। ওকে। এটা যেহেতু ক্যাম্পের বাউন্ডারি লেভেল, তো এইখান থেকে এই জায়গাটুকু এইটাই আসলে হাতির করিডোর ছিল এবং এটা প্রায় 1 কিলোমিটারের মতো চওড়া একটা জায়গা ছিল, যেটা দিয়ে হাতি কন্টিনিউয়াসলি মিয়ানমারের সাথে বাংলাদেশের যে পপুলেশন, সেই পপুলেশন আসলে এখানে এসে মিট করছে। তো এখন যেটা ক্যাম্প এস্টাবলিশমেন্ট হওয়ার পরে যেটা হয়েছে যে এই টোটাল জায়গাটা এখানে ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়ার কারণে হাতি এখন এই দিক থেকে এসে এখানে আটকে যায়। তার মানে ওইখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে ক্যাম্পের এস্টাবলিশমেন্টটা কত দূর। কিন্তু এখন এই করিডোর এটার পুরো তো অনেকগুলোই ঘর, এখন এটা তো পুরোটাই আবার। হ্যাঁ, আমরা যে অ্যাসেসমেন্ট ইনিশিয়ালি যেটা করেছিলাম সে সময় অলরেডি ক্যাম্প এস্টাবলিশ হয়ে গিয়েছে। তো তারপরেও আমরা যে অ্যাসেসমেন্টটা করেছিলাম এখানে প্রায় দেখা যায় যে প্রায় 1 লক্ষ লোক এখান থেকে রিলোকেট করতে হবে যদি এই করিডোরটা ওপেন করতে হয়। তো অনেকগুলা ক্যাম্প এবং অনেকগুলা মানুষ।
চাইও কাইটো যা আগে যখন ধান পাকিব ধান হবাই পাইলে মতন কোনটোতো সুমানহি কোনটোতো এনে খানহি কোনো ইয়া নাই জেরক দিন যাত হ্যাঁ মনে নাই করে কোনো মদ আনাং খাইব নে ইয়া দানানি কমলে দাইরং ইয়া Apagile dai wong hi. সেসা দিন বাদে দাই না খাইরনে Asani rok sekere pagiro ne. ইয়ান রক কাহারো ইয়ে ইয়ান নহাইব উইরি হ্যাঁ কাবা বরে বা ইয়ান রই যাইব দাইলে ওয়ানি দাইলে Mutu baro raguri hete to korani jahago konte. Toleri hani o kaha do suaun. Gongoi dan pagi nai no dala hera suwa kun bosita to sito jan. Isi goina ne kela bodana niyo. Baro tidilere. মই দান যদি থাইরে হয় 90% যদি মই পাঙে হয় তাহলে মতো সারা ব খানা জুয়ার হয় হ্যালো হ্যাঁ উজ্জ্বল ওই চলে আহমদ ইয়ারো উরু মারাই না দাং উঠে দে হিরু যাইবা Tigwa goi. আজ বেলা আইছ না Ekoi ki ahe ya sago ekoi ki ahe ya. আইছন কি গোয়া যায় Achale ahe pahi jaiba kalyale ahe pahi jaiba. Koi po go pani ho lagi ja goi koi ai. তুমি ইয়ত থাই পারে না আর তুই নইবে সালে আর বিশারা করে না নমিলে না সারা গেনে নাই সাহায্য লাইট বিয়ারি কি একই আহে হইয়া বিন্যা খামো যাইবা লাইটটা গুরিবা কোনো কামা না তেরে গাতে গুন যাইব মরে রুবি আগে কখনো আপনার বাসা ভাঙছে আর মাত্র ভাঙিল কত বছর রাগই ayer sokur ayer nyeri hime utunda lo ane nyeri ya no kutunda sana ये अवस्था को ये ओना खाइ जने तो या या तू के केन लागते कोइ जमते কেন লাগি এঙজি তো খুঁটি গইলে তো অবশ্যই খারাপ লাগিব তই দোকান গই নাই কাম গই নাই কষ্ট গই নাই
খাইবার সময় এদিকে কুটি গেলে তো কুটি ওপরে তো দুঃখ লাগিব সেখানে দাম আছে গেলে বিলে আস খাইয়েন Ini kaya na ya. Tutu kuju loss hoye. Si sudah nampak dia bila kiguli ni. মতো প্রায় ইয়ার নগেলেও কুড়ি সাইড দিয়ে হাঁটা কুটি ইয়ে হাতি তো বনের মাঝে খুব শান্তিতে থাকে জানি তো ভক্কে হন ইনসানোর হাতিয়ে ক্ষতি নগর কিন্তু ওই অভারিক অবস্থা যে তার পেটত কি দেয় এখন আর কি করছে 2-4-5 জন যাই এরা হৌত মৌত এই সেই দলা যে দলা পারে তারা কি করে তারা ঘরে দইলে ভাঁস ভাঙিব বড় গুড়ি বা গাছ ভাঙিব বড় গুড়ি বা দেখা যাচ্ছে ঘর ভাঙি ফেলার এখন সে তো ওই পিড়া হাওয়ার ডরে দোয়ারা দে দমক দে দাদার আতে হত্তরিবা সাই দাহ সঙ্গে দাহ হত্তর দেখে দেখে না তো এতরা সকত্তর হান হানিন হত্তর রিঙ্গি লারে দিন ইন আনে দেখেন এতর তোমার লোক গরম মাঝে খ্যাং খ্যান সর্বপ্রথম হইতে আর হো আচ্ছা যে চুলত গড় ভাঙ্গে রে চুলার মাঝে তোমার দান চল কি আছে দান আছে নিয়ন মাঝে 2 বস্তা চল চলে আসছিল দান চল যা আছে 2 বস্তা দান 1 বস্তা চল খাইবে লাগে তো তোমার তো ফুয়াশা হওয়া দুয়া আচ্ছা নিজেও তো এখন আইন বাপে আইনত দরাই আছ আইনের নিয়ম তো নাই দিয়ে অনেক বনত থাকিবার বা বনের মাঝে বাসা মারিবার যেহেতু বনে বনের মাঝে তাকে তৈলি দাঁতি তো ইয়ান অল্লাই ইতারা ইয়ান গরিবার মতো সুযোগ নেই Mà mày lấy bé mày Alu gula. তুমি বিল্লা ইয়া দিতে ইয়া যাবে রে তুই হইয়া কই তাই ভাও গয় কখনো আইবে কোনো বিন্যা দিতে কেন যাবে tigua za ropu nogale hire so jadi nogale hire ditelian wa la situanya gunda fu jadi তুই না দান্দা হইতে একটু বিল্লালে ইয়া বিয়ে বেগই দিন না দিয়ে দিয়ে যাইবে ইয়া saya kata los kan dos sawat pannya penanya lagi deh bila zare phalai chogo ya এমনও তাহিরে মতন মানে দুয়ো বাপ কারণ মুই যদি যদি কাংগই নহালে হিরে মুই মুতুও গইবা কিছু নাই
এখন চানিহঁত আহে ক্ষতি গ'লেহিও ক্ষতিপূৰণ নহয় যেনেকৈ ওই যেন বন বিভাগত জাগা চানো হাইছা আমানে চাউই আৰু মানুহ নাই আমিও নিজহান নিজে কষ্ট কৰি খাইতে সে কষ্ট করতে হানিও যদি আমার মানে আহে ধ্বংস করে দিল এখন আমার রোয়া মানুষটো নলে চানে অধিকার ক্ষতিপূরণ চান এখন রোহিঙ্গা যে সমস্যা তারও একাংকরা সরকারে টানে চাত আমানে চাউই আর মানুষ নাই যদি আল্লাহ নতাকিত যদি আল্লাহর রহমত নতাইত দরিয়াতনে বাসি যাবইত বাংলাদেশের সরকারে আর লয়ে পরানে বাজায় ও পরানে হাঁদে দেবে সরলায় ও পরানে হাঁদে দেবে সরলায় হারে হইও মেরো আইঙ্গার হতা বুঝাইবার মানুষ নাই ও বরানে হাঁদে দেবে সরলায় ও ন যাইও মকবর মার জুলুম ফরায় আগে মেরমার থাকিতে বাংলাদেশে ব্যবসা করতাম আজ দিলাম কনফার্ম আসলে বাংলাদেশে যাইরে ভাবে তা ফুরি তোমারা নাকি ইন্দালা শিলা দিনে কি বড় আমার ফঁকে রকম আছে আমরা জীবন কিভাবে হারাইছি এটা দেখিনি জীবন কঠিনটা দেখি মারিয়া সইদা তো টাইম মারিয়া গুদাম মারে মাছ যাইতে দে মানে শোনো আমার তো মুছে আসছিল নোয়া আর তো বাড়ি যাই মূলা হতো নোয়া নেয়া এনার তো মূলা গাছ আছে কিন্তু মূলা খাইলে ফোন ধরে দৌড়াইতাম বা দে বুধা একদম মাননি তোমরা ইন্দু করতে বাইরে তোমার দেখা যায় এতদিন আসলে হচ্ছে জমিদার আসছিল দিনে রাখানে বাদ দে জমিদার আসছিল ফকির হয়ে না ফকির কিনে তো তোরা আমরা হাঁস খাবার করে খাইবার গুজরা হানা নাই দেখে হইলে আর তুই আসছি ঠেঙর তলে মেডি ওনার তো ঠেঙর তলে মেডিকেল নাই নাই দিয়ে আর এখন সবসময় হলে মতো রোহিঙ্গা হতে জাত কম ন খাসিয়ত কম ন ইন্দালা কেলা খারাপ হইতে হইতে তো হাত তো খারাপ হয়ে গিয়ে হন না হন আর থাকি তখন আছে জায়গা মারে মানে কি যারা যদি আমার ক্ষতি যখন বেগই হয় আমাতুন যদি পাইলে মানে সরকারি মাধ্যমে সহযোগিতা দরকার যে সরকারি মাধ্যমে মানে ক্ষতিপূরণ চাই ছাড়িল কোনোদিন আমি কোনোদিন গুণাহারি নহয় তো এখন আমার বেলিজারে করা নরত কে আহি নরতে আমি ময়ূরনেও গুণাহারি নহয় মনে কর আহত হলেও গুণাহারি নহয় তইলে গেলে বার মতনে সাবলাপুর যাবা নাকি নিহত ইয়ে মহিলা তে কিন্তু ক্ষতিপূরণ পাই 3 লাখ টাকা কিন্তু তা পাইলে আমি কেন খাইবা তইলে মুখতে কি দেখিয়া এখন আমি যে ইয়ত আগি হয়নে আচ্ছা আমিরও মনে করো অন্য দেহ মানুষ নয় আমিরও বাংলাদেশ না এখন তো মানে লক্ষ লক্ষ রোহিঙ্গা এদের জন্য তো মানে হাতিগুলো মানে কিরকম হয়ে পাগল হয়ে গেছে এখন সমস্যা হলে আজ বাহাইবা হলে যদি সরকারে আজ বাহাইবা চাই তাহলে আজ বাহাইবা হলে ওই কেম জানি পইলা বুঝিয়া জার হইলো সানি কি গোয়া বলো না বাগান গুনাই কেম উচের গুনা বাগান গোয়া বলবো
তুই বারবার খুব চিন্তা করে বিজয় চান তো যেটা হলো যে ক্যাম্প করিডোর বন্ধ হলো, প্লাস হইলো বর্ডারে আমাদেরও সিকিউরিটি বেড়েছে। আমরা জানি মিয়ানমার একটা টেনশন চলতেছে এই জায়গায় আরাকানে, ওরা ওদের বাহিনী এখানে বাড়ালো, রাস্তাঘাট এখানে করলো, এবং রিপিজি কমিটি যেন আবার ইজিলি ঢুকতে না পারে, যে কারণে বর্ডার ফেন্স। তার মানে হাতি শুধু আমার ক্যাম্পের সেটেলমেন্ট সরালে যে হাতি চলে যাবে বিষয়টা কিন্তু এরকম না, কারণ ওই জায়গায় আবার ব্যারিয়ার তৈরি হয়ে গিয়েছে। কনফ্লিক্ট যে দিন দিন ইনক্রিজ হচ্ছে, দিন বালা মানুষ খাসে দিন খাস করা আর খান করে কিছু মানে জিন গ্রুপিং আছে, ইন কিছু সন্ত্রাস জিন আছে, ইন মারতে তো রোহিঙ্গা মারে। আমরা পাশিঞ্জরে যাইতেছি আজকাল খুশি নিজের ইচ্ছে আনার এমনা ধরে সেরাং দিই আর মানে পাশিঞ্জর মাছ যায় বলা করে খুশি যাই। বেগুন আইয়ে বেগুন আইয়ে একদম বেগুন আইয়ে এটা বোধ গিয়া 39 জন 38 জন জানো বইয়ে চলে যেতে। এখানে ক্যাম্পে ওখানে জানো সিকিউরিটি নেই, সবাই সন্ত্রাস, এ কারণে চলে যেতে। কোনো কোনো উদ্দেশ্য নাই, মানে কি যে কারণে মানে কি জানোর বই নাই, জানো সেটিলে চলে যেতে আমার জানা মতো। তাহলে ইয়া পরে এই মাস ছমাস আগে আমার বাঙিনের কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে তারা বেশি কিনে যে না সেই কিডন্যাপ করতে দাহাত কি করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। গম মানুষের তারা খারাপ বানন, তারা মারণ ফাটা বাইজন মারার গর আলার সাথে সাথে সরকারের পক্ষ মতো সরকারদের মতো তারা কেউ যাবো তা যাবো মুরগুলির মতো হুমকি ধুমকি দেয়। খেলা হইলে ব্যক্তির সমান হয়ে গিয়ে আর আত্মীয় স্বজন মতন গ্রাম মারে ইন্দিলা এক গড় মানুষ মরিয়ে আছে, মারি ফেলে আছে এক মাস আগে এক গড় 13 ইয়াল্লা আর তো আশা করে সেই জায়গা আছে নিরাপত্তা তাই বসছে আমরা
এটার লওয়ার নিজের ফুজিয়ান যখন আছে নিজের ফ্যামিলি যখন আছে এটার লাগে বাখন উড়ুন ভাই এত মানুষ এতটুকু দেখে পারে রেঙ্গুলো চেষ্টা করি তোমারও হওয়াত হই সাইড দিয়ে কেন করলে কেন নেব ন করুম সাইড দিলে তো ভাই ক্যাম্পত তো ডইলা বললে হুমকি দিয়ে ফোনর হুমকি দেরও ঠিক আছে ভাই আয়ো সাইড তুমি হইল তাই আগাউরা দির তোমার কমপ্লিট বিভিন্ন জায়গা মা দি মানুষ জায়গা হারলে কোশিশ করা হবে দোয়া ও আল্লাহ খুদা তখন ইক্কা গেলেও দুধ দুধছেই আর গ্রামের ভাষা বলে ইক্কা গেলেও দুধ দুধছেই হিন্দি ইক্কা বাইরে বাঙালি হলে হয়তো যা 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 হিন্দি গেলে উপজাতি হলে যা যা হিন্দি গেলে রোহিঙ্গা হলে ও ইক্কা নোয়াজ মামু ইক্কা নোয়াজ এন দিক্কাত এখন উইবা হদ ইক্কা নোয়াজ মামু ইবা হদ ইক্কা নোয়াজ মামু ইবা হদ ইক্কা নোয়াজ মামু হত্যা যাইবে তারা